হাই এভরিওয়ান। বাইরে তো বেশ সন্ধে হয়ে এসেছে, আর দেখো বৃষ্টি বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু একটু ভাজাভুজি এগুলো খেতে বেশ ভালো লাগে। তো ভাবলাম আজকে একটু চিকেন পকোড়া করি। তো চলো এখন চিকেনটা ভালো করে ধুয়ে নিই। আর আমি নিয়েছি কিন্তু কিছুটা পরিমাণে বোনলেস চিকেন। চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দেব কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে নুন। নুনটা পরিমাণ মতো দেবে, তবে অতিরিক্ত কিন্তু নয়। চিকেন পকোড়া যেহেতু একটু নুন ভাব থাকে। আর দিয়েছি কিছুটা পরিমাণে ধনে, জিরে আর গরম মশলা গুঁড়ি, আর অল্প পরিমাণে হলুদ। আর যেহেতু আমি অল্প পরিমাণেই চিকেন পকোড়া করব, তো ভাবলাম আর যে মশলাগুলো হয় সেগুলো আমি গ্রেটারে গ্রেট করেই দিই। তো দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে টমেটো গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা, যে বেশ ঝাল ঝাল হলে খেতে টেস্টি হয়, আর কয়েক কোয়া রসুন আমি, আর দিয়েছিলাম হচ্ছে আদা একটা কোয়া মতো। আর এগুলো একটু গ্রেট করে দিলে কি হয় জানো তো, একটু মুখে পড়ে, তো ভালো লাগে খেতে। তো সেটাই দিয়ে দিয়েছি। আর একটা পেঁয়াজকে হাফ করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম গ্রেট করে। চলো এবার এগুলো সুন্দর করে ম্যারিনেট করে নিই। আর ম্যারিনেট করে বেশ 10-15 মিনিট মতো রেখে দেবে। তবে দেখবে এর চিকেনের মধ্যে নুনটাও ঢুকে যাবে, আর খেতেও কিন্তু টেস্টি হবে। তো 15 মিনিট পরে চলে এসেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চামচ মতো হচ্ছে বেসন, আর 1.5 চামচ মতো হচ্ছে চালের গুঁড়ি। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আমি দিইনি, তোমরা থাকলে তোমরা দিতেই পারো। তো সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম একটা ডিম। ডিম দিলে না বেশ ক্রাঞ্চি ভাব হয়, আর খুব টেস্টি হয় খেতে। তো সেটাই দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে এটাও কিছুক্ষণ ম্যারিনেট করে নিই, করে 15 মিনিট মতো রেখে দিতে হবে। আর যেহেতু ডিম দিয়েছি, ডিম দিলে কী হয় জানো তো, এই যে চালের গুঁড়ি আর বেসনটা রয়েছে সেটা কিন্তু একটু দলা পাকিয়ে যেতে পারে। তো সেটা সুন্দর করে কিন্তু হাত দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে, তবেই কিন্তু এগুলো আর দলা পাকিয়ে থাকবে না, গোটা গোটাও থাকবে না। তো এরকমভাবে ম্যারিনেট করে 10-15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি হচ্ছে কড়াই, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। আর এটা কিন্তু লো আঁচেই ভাজতে হবে। আর জানো তো, শুধু পকোড়া ভাজলে হয় বৃষ্টির মধ্যে? আমাদের পাড়ায় একটা দাদু এসেছিল আমের ফ্লেভারের হচ্ছে পাঁপড় নিয়ে। তো সেটা আমি একটু ভেজে নিয়েছিলাম। আর প্রথমবার আমি দেখব যে আমের ফ্লেভারের পাঁপড় কীরকম হয়, যে আমের ফ্লেভার পাই কি না। তো সেই জন্য আমি নিয়েছিলাম 2-3 প্যাকেট মতো এই পাঁপড়গুলো। ওটাই ভাবলাম একটু ভেজে নিই, এর সাথে খাওয়াও হয়ে যাবে সন্ধেবেলা। আর প্রথমবার ট্রাই করে দেখব কীরকম হয়, তো তোমাদের কিন্তু জানাবো। আমার তো পাঁপড় ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ একদম কমে দিয়ে আমি চলো পকোড়াগুলো ভেজে নিই। তো ছোট ছোট পিসগুলো আমি আস্তে আস্তে তেলের ওপর দিয়ে দিয়েছিলাম। আর একদম লো আছে উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। তো একটা পিঠ কিন্তু হয়ে গেছে, আর এক পিঠ দেখো খুন্তি দিয়ে সুন্দর করে আমি পাল্টে দিচ্ছি। এ পিঠ ও পিঠ কিন্তু একদম আস্তে আস্তে ধিমে ভাজতে হবে, তবেই কিন্তু চিকেন পকোড়া টেস্টি হবে, আর ভেতরে যে চিকেনটা রয়েছে সেটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু ডিম দেওয়া রয়েছে, ওর জন্য তেলের মধ্যে দেখো একটু গ্যাজলা গ্যাজলা হচ্ছে, তো ওটা কোনো ব্যাপার না। আর সুন্দর হয় কিন্তু, এই যেহেতু ডিম দেওয়া হয় তার জন্য একটা মুচমুচে ভাব থাকে। তো আমার তো ভাজা হয়ে গেছে চিকেন পকোড়াগুলো উল্টে পাল্টে। তো চলো তুলে নিই। তো এরপরে খেয়ে দেখবো কীরকম হয়েছে। আমি নিয়ে নিয়েছি দেখো একটা থালার মধ্যে। তো কিছুটা পাঁপড়, একটু সস, আর একটু কাসুন্দিও নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে। তোমরাও কিন্তু বানিয়ে খেতে পারো।